আমরা প্রথমত জানি যে বাংলাদেশের তিনটা বিভাগ যে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়ের দিকে দেখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এই তিনটা বিষয় মিলে হচ্ছে একটা মন্ত্রণালয়। এবং বাজেট যখন করতে যায় তখন সেখানে দেখা যায় যে বিচার বিভাগের যেই বাজেট সেটা আলাদাভাবে যদি বাজেট হইতো এবং সেটা যদি বাস্তবতার নিরিখে বিচার বিভাগের প্রয়োজনীয়তা এবং সেই বিচার বিভাগের পক্ষ থেকে যে প্রস্তাবনা সেটার আলোকে হতো, তাহলে দেখা যেত যে এখানে বাজেটের বরাদ্দটা অনেক বেশি হতো এবং সেটা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে বিচার বিভাগ ডে বাই ডে ডেভেলপ করতো। কিন্তু আমরা সেটা দেখতে পাই না। এখানে প্রবন্ধ উপস্থাপক কয়েকটা বিষয় খুবই সুন্দরভাবে এনেছেন যে বিচার বিভাগে বিশেষ করে যারা আইনজীবী হন তাদের যে প্রশিক্ষণের অভাব। এখানে আমরা আগে দেখতাম যে বিচারক আইনজীবী যখন নিয়োগ হওয়ার পরে এই ইয়ার পক্ষ থেকে, বিচার বিভাগের পক্ষ থেকে বা আমাদের সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, বার কাউন্সিলের পক্ষ থেকে একটা প্রশিক্ষণের ব্যবস্থা থাকতো 6 মাসের। কিন্তু এখন সেটা নাই। এখন আইনজীবীকে আপনি অনেক দোষারোপ করতে পারেন, আইনজীবীর দক্ষতা কম, আইনজীবী হচ্ছে যে জনগণের সাথে তার কমিটমেন্ট রক্ষা করে না, অনেক বিষয়ে আমরা দোষারোপ করতে পারি। কিন্তু আসলে সেই দুর্বলতাটুকু বা ঘাটতিটুকু দূর করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা দরকার, আমাদের বার কাউন্সিল অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে যে ভূমিকা রাখা দরকার সেটা কি আসলে তারা রাখতে পারছে কিনা বা রাখছে না। এবং আমরা দেখি যে বিচারকদের জন্য যে আমাদের গবেষণার কথা বলা হয়েছে এখানে সুন্দরভাবে, আমার মনে হচ্ছে যে এটা আসলেই প্রয়োজন। কারণ হচ্ছে যে বিচারক অনেকগুলো রায় দেন, এই রায়গুলো লেখার জন্য যে পরিমাণ সময় দরকার বা যে পরিমাণ সাপোর্টিং হ্যান্ড দরকার বা তাদের এই বিভিন্ন রেফারেন্স নিয়ে আসার জন্য, দৃষ্টান্ত স্থাপন করার জন্য যেটা দরকার সেটা আমাদের আসলে পর্যাপ্ত ব্যবস্থা নাই। যার কারণে বিচারটা বা আইনটা, আমাদের যে রায়টা লেখা হয় সেটা আন্তর্জাতিক মানসম্মতভাবে বিভিন্ন দেশে সেটা দৃষ্টান্ত হিসেবে পেশ হবে, সেরকম জায়গায় আমরা যেতে পারছি না। আমার মনে হয় আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা বলবো যে আমাদের এই আমাদের সচিবালয়, সুপ্রিম কোর্টে যে আলাদা সচিবালয়ের জন্য একটা ডেভেলপমেন্ট আমাদের হয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই ব্যবস্থাটা করেছেন। আমরা জানি যে কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে সকল ব্যবস্থাপনা হয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বর্তমান সরকার ক্ষমতায় এসে তাদের যে প্রতিশ্রুতি ছিল, তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা আলাদাভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় বা বিচার বিভাগকে আলাদা করে প্রতিষ্ঠিত করবেন, কিন্তু তারা সেই ওয়াদা কিন্তু জনগণের সাথে সেটা ভঙ্গ করেছেন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে তারা হচ্ছে যে আইন পাশ করে এই জনগণের সাথে প্রতারণা করেছেন। আমাদের সংবিধানের আর্টিকেল 22-তে স্বাধীন বিচার বিভাগের কথা বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজ পর্যন্ত স্বাধীনতা 54-55 বছর পরে এসেও আমরা সেই স্বাধীন বিচার বিভাগ পাই নাই। আমরা আর কত কাল অপেক্ষা করতে হবে?